শক্তভক্ত দেয়নি আর প্রাউড হয়ে যায় সঙ্গে। ঠিক আছে স্যার, আপনার নামটা? আমি মনোরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সম্পাদক। আচ্ছা স্যার, আমাদের চাচুরের পক্ষ থেকে এটা প্রথমবারের মতো ব্লাড ডোনেশন ক্যাম্প। কেমন লাগছে প্রথমবার রক্ত দিয়ে? ভালোই লাগে। ভালো লাগছে। গুড মর্নিং গাইস, আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওতে কোনো ট্রাভেল ব্লগ না, কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ না। আজকের ব্লগটা আমার কাছে খুবই বিশেষ এবং আজকের এই ব্লগটাতে আমরা একটা সামাজিক কর্মসূচির আয়োজন করেছি, যার নাম হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। এবং এই ক্যাম্পটা আমরা মূলত আমাদের ছোটবেলাকার স্কুল গোবিন্দপাড়া হাই স্কুলে আয়োজন করেছি। এবং আজকের পুরো দিনে আমরা কি কি কর্মসূচি করছি এবং কারা কারা আসছেন, আমাদের বিজ্ঞাপঞ্চের কে কে থাকছেন, আমি সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো। এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি আমরা আয়োজন করেছি একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষার জন্য। এবং আগে দিকে আমাদের হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পের মানে কেন্দ্রটা, এবং আমাদের এই সাইডে হচ্ছে চোলাই, এবং এইখানে হচ্ছে আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা। আপনারাও আসেন, আমাদের সংস্থাতে যুক্ত হন। তো এইখানে আমাদের চলছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, এবং সামনে কাজ চলছে এবং অনেকে চক্ষু পরীক্ষা করে গেছে এবং এখনো চলছে। ঠিক আছে, একটু ওই দিকে দিকে। কিছু জায়গা কখনোই শুধুমাত্র একটা ভবন হয়ে থাকে না, সেখানে লুকিয়ে থাকে শৈশব, হাসি, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতি। আজ থেকে প্রায় 4 বছর পর আবার ফিরে এলাম সেই গোবিন্দপাড়া হাই স্কুলে। তবে এবার ছাত্র হিসেবে নয়, যে একটা ছোট্ট ভালো কাজের অংশ হতে। সত্যি নিজের স্কুলে ফিরে এসে মানুষের উপকারে কিছু করতে পারার একটা অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে আমি একে একে সব টেকনিশিয়ানদের, অর্থাৎ যারা ব্লাড নিবেন, তাদেরকে আমি ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে এই কাজের শুভ উদ্বোধন শুরু করলাম। রক্তদান মানে শুধু কয়েক মিনিটের একটি প্রক্রিয়া নয়, এটি একটি অচেনা মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। আমরা জানি না আজ যে ব্যাগ আমরা রক্ত দিচ্ছি, সেটা হয়তো কোনো দুর্ঘটনাগ্রস্ত, কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কিংবা কোনো মায়ের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হয়ে উঠবে। এবং রক্তদাতা শুধু রক্ত দেন না, তিনি বাঁচার সুযোগ উপহার দেন। অনেকেই শুধু ক্যাম্পের সুন্দর মুহূর্তগুলো দেখেন, কিন্তু এই সুন্দর আয়োজনের পিছনে কতটা পরিশ্রম, কতটা দৌড়ঝাঁপ আর কতটা নিঃশব্দে কাজ লুকিয়ে থাকে, সেটা খুব কম মানুষই জানেন। ক্যাম্পের আগের দিন সকাল থেকে আমরা সবাই কাজ নেমে পড়েছিলাম। হাসপাতাল থেকে রক্তদানের জন্য যে বেড দরকার, সেই বেডগুলো হাসপাতাল থেকে শিবিরে নিয়ে আসা এবং সেগুলোকে ভালোভাবে গোছানো, সেগুলো ঠিকভাবে সাজানো, পুরো স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করা, প্রতিটি কোণা গুছিয়ে তোলা, সবকিছু নিজেদের হাতেই করেছি। শুধু তাই নয়, যারা স্বেচ্ছায় রক্তদান করতে আসবেন তাদের জন্য আমরা আবার কিছু খাবারেরও ব্যবস্থা করছিলাম। তার আগে আমরা বেডগুলোকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম স্কুলের মঞ্চে। এবং আমার সঙ্গে আরো ছিল আমাদের প্রসেনদা এবং আমার বন্ধু পঙ্কু, আর মনোজিৎ দা তো সবসময় সঙ্গে থাকেই, সেটা নিয়ে কিছু বলার নেই। তো যারা রক্ত দান করবে তাদের খাবারের ব্যবস্থা আমরা করছিলাম, এবং খাবারের জন্য আমরা কিছু স্যান্ডউইচ তৈরির জন্য আমরা ফল কাটছিলাম, এবং একটা করে ডিম এবং একটি কলা এবং একটি পাউচ আরে আমরা ব্যবস্থা করেছিলাম। এবং আশা করছি এই এতগুলো রক্তদান করার পর যে প্রোটিনটা পাওয়া যায় সেটা হয়তো যথেষ্ট ছিল না, বাট আমরা যতটা পেরেছিলাম চেষ্টা করেছিলাম। সেদিন বুঝেছিলাম একটা সফল অনুষ্ঠান মঞ্চে শুরু হয় না, তার শুরু হয় পর্দার আড়ালে, অসংখ্য মানুষের ঘাম, পরিশ্রম আর নিঃস্বার্থ সহযোগিতা দিয়ে। আর সেই পরিশ্রমের ফলই পরের দিন সবার মুখে হাসি ধরা পড়েছিল। হ্যাঁ, তো কাকিমা আপনি কি করালেন? চোখ দেখালাম। চক্ষু পরীক্ষা করলেন, তাই তো? তো এরকম ক্যাম্প কি আমাদের পরবর্তীকালে আরো করানো উচিত? একদম। হ্যাঁ, এবার গ্রাম্য সমাজে অনেকে কিন্তু টাকার অভাবে কিন্তু চক্ষু পরীক্ষা করাতে পারে না, তো সেই কাজটা আমরা কিন্তু ফ্রিতে করছি। তো এটা কেমন উদ্যোগ? ভালো, ভালো একদম উদ্যোগ। ভালো। তাহলে পরবর্তীকালে আমাদের এমনি আরো ক্যাম্প করা উচিত, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা, ধন্যবাদ।
তো এখন আমরা একটু কথা বলে নেব আমাদের চক্ষু পরীক্ষা যিনি যে ডাক্তার করছেন তার সঙ্গে। তো চলে আসো স্যার, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম অরূপ মাল। আপনি তাহলে চক্ষু পরীক্ষা করাচ্ছেন? হ্যাঁ, আজকে তো আপনাদের সব বিজ্ঞান মঞ্চে যে এটা করেছিল সেই জন্য এসেছি চক্ষু পরীক্ষা করতে আর কি। তো আপাতত কতজন করালো চক্ষু পরীক্ষা? আপাতত 15 জন মতো দেখলাম, আরো অনেকে বাকি আছে, সবাইকে দেখে যাব। তো চাঁচলটির পক্ষ থেকে আমাদের এটা প্রথমবার এটা ক্যাম্প, ঠিক আছে? তো কেমন লাগছে আমাদের ক্যাম্প? হ্যাঁ, খুব সুন্দর উদ্যোগ, ভালো একদম উদ্যোগ, মানে চোখ যে দেখতে পাচ্ছি এটা খুব ভালো লাগছে আমাকে। হ্যাঁ, তো এরকম এরকম ক্যাম্প কি আমাদের পরবর্তীকালে আরো করানো উচিত? হ্যাঁ অবশ্যই এরকম ক্যাম্প আরো যাতে হয়, খুব স্পেশালি বেশি ভালো হবে আর কি। ভালো একটা উদ্যোগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো আমরা একটু কথা বলবো যারা ব্লাড দিল তাদের সঙ্গে, যে তাদের কেমন লাগছে। সেকেন্ড টাইম। তো কেমন লাগছে ব্লাড দিতে? এর আগেও অনেকবার দিয়েছি, দিয়ে অনেক ভালো লাগছে, কারণ আমাদের রক্ত নিয়ে আমরা কোনো একটা মানুষের প্রাণ বাঁচাতে পারছি। আর এটাই আশা করি যাতে আমরা যতদিন বাঁচবো এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। এবার যারা রক্ত দিতে ভয় পায়, ঠিক আছে, বা মানে দিতে চায় না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাস? যারা দেয় না তাদেরকে বলবো দাও, কারণ আমরাও প্রথমে ভয় পেতাম যে রক্ত দিব হয়তো আমাদের শরীর দুর্বল হবে, আমাদের বাড়ি থেকে বারণ করতো বা পাশে যারা থাকে ওরাও বারণ করে, কিন্তু না, আমি একবার দিয়েছি, এবারও দিলাম, কোনো ভয় নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি কথা বলে নেব আমাদের জেলা কমিটির একজন সদস্য, জেলা সম্পাদক। জেলা সম্পাদকের সঙ্গে, ঠিক আছে? স্যার, আপনার নামটা? আমি মনোরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা সম্পাদক। তো স্যার, আমাদের চাঁচলটু বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের এটা প্রথমবার ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। তো এ সম্বন্ধে আপনি স্যার কি বলতে চান? এখন ধরো এই ধরনের কর্মসূচি আমরা যারা বিজ্ঞান আন্দোলন করি তাদের কাঙ্ক্ষিত কর্মসূচি। আমরা এবার আমাদের সংগঠনের 40 বছর, 1986 সালে বিজ্ঞান মঞ্চ প্রতিষ্ঠার পর আমাদের গোটা জেলা জুড়ে বিজ্ঞান মঞ্চ ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং এবছর 40তম বর্ষ আমরা পূর্তি করছি সংগঠনের। তা আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রতিটি বিজ্ঞান কেন্দ্রে ছোট করে হলেও রক্তদান শিবির আমরা করব এবং সেই হিসাবেই কিন্তু এবার জেলাগত রক্তদান শিবির না করে আমরা এইভাবে রক্তদান শিবিরকে ছড়িয়ে দিয়েছি। 17টি বিজ্ঞান কেন্দ্রে আমাদের রক্তদান শিবির চলছে। এর মধ্যে আমাদের ইংলিশ বাজার শহরে হয়েছে, আমাদের ওলমালদাতে হয়েছে, রতুয়া 1-এ হয়েছে, রতুয়া 2 বিজ্ঞান কেন্দ্রে হয়েছে, আজকে চাঁচল 2 বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে। এই মাসের শেষের দিকে চাঁচল 1 বিজ্ঞান কেন্দ্রে রক্তদান শিবির হবে। আমরা এই রক্তদান শিবিরের আমাদের দুটো লক্ষ্য থাকে। একটা হচ্ছে যে রেগুলার ডোনার তৈরি করা। যে কোনো রক্তদান শিবির যখন সংগঠিত হয়, এলাকার যুবক যুবতী যারা থাকে তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় এবং অনেকে বন্ধু বান্ধবদের সাথে যুক্ত হয়ে আসে, তারা জীবনে প্রথমবার রক্তদান করে। এখানেও আমরা সেই অভিজ্ঞতা পাচ্ছি এবং যা প্রথমবার রক্তদান করার পর তাদের যে মনের মধ্যে যে সাহস তৈরি হয় আর রক্তদান করার ফলে যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, ফলে তারা বারবার রক্তদান করতে চায়। এই মধ্যে দিয়ে আমরা রক্তদান আন্দোলনটাকে ছড়িয়ে দিতে চাইছি। আর চক্ষু পরীক্ষার ক্ষেত্রে মানুষের একটা দেখা যাবে যে সমস্ত যে কোনো ধরনের রোগ হলেই মানুষ কিন্তু চিকিৎসকের কাছে যায়, কিন্তু চোখের ক্ষেত্রে আমরা অনেকটাই উদাসীন। হ্যাঁ, হয়তো আমি বসে আছি, ছাত্র, আমি পেছন বেঞ্চে বসে দেখতে পাচ্ছি না, আমি ওটাকে ইগনোর করে যাচ্ছি, ওটাকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু আলটিমেটলি পরেও যখন এটা ধরা পড়ে তখন আমার পরিস্থিতিটা খারাপ হয়। সেই জন্য আমরা চেয়েছি যে চোখগুলো পরীক্ষা করা হোক, সাধারণ মানুষ তাদের কাছে এই পরিষেবা আমরা পৌঁছে দিতে চাই। এবং এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানকার চাঁচল সুপার স্পেশালিটি হসপিটাল, তো তাদের যে মেডিকেল ইউনিট, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এইটা আমাদের কাছে গর্বের যে তাদের কাছে যখন চাঁচল বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে যাওয়া হলো, চাঁচল 2 বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে, যে আমরা এরকম রক্তদান শিবির করবো, তারা স্বেচ্ছায় বললেন যে আমরা তো যাবোই এবং আমরা 4টা বেড। এটা আমাদের কাছে খুব আনএক্সপেক্টেড। সাধারণত বেডের আয়োজন সংগঠক যারা করে তারাই করে, হ্যাঁ, কিন্তু উনারাই 4টা বেডের ব্যবস্থা করে দিয়েছে
তাদেরকে আমরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে, চাচুন্দি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই, এবং আরো মানুষ, আরো যুবক যুবতী এগিয়ে আসুক এই রক্তদান শিবিরে, এটাই আমরা চাইছি। তো স্যার অনেক কথাই বললেন আমাদের রক্তদান শিবির সম্পর্কে। তো স্যার যেসব যুব সমাজরা রক্তদান করতে চায় না বা করতে ভয় পায়, তো তাদের সম্বন্ধে আপনি কি বলতে চান? এদেরকে নিয়ে দুটো কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে আমরা যখন কোনো রক্তদান শিবির করি আমরা একটা লিস্ট করি, এখানেও যেমন আমি বলছি যে জনা 40-45-এর লিস্ট হয়েছে, কিন্তু টার্ন ওভারটা 50% হয়। এইবার যারা রক্তদান করলো না এদেরকে ডেকে নিয়ে যারা রক্তদান করেছে তাদেরকে দিয়ে যদি আমরা বলাতে পারি যে তাদের কেমন ফিলিংস হলো, তাদের অনুভূতি কেমন হলো, একটা হ্যাঁ এই মেসেজটা যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু যারা রক্তদান করলেন না নাম লিখিয়েও তারা কিন্তু পরের বার করবে। এইটা আমরা চাইছি এবং এইটা এখানেও হবে এরকম আশা আমরা রাখছি। ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। ঠিক আছে স্যার। তো আমরা কথা বলে নেব এখন আমাদের অফিস সেক্রেটারি আতাবুদ্দিন স্যারের সঙ্গে। তো স্যার আমাদের চাচুরির পক্ষ থেকে এটা প্রথমবারের মতো ব্লাড ডোনেশন ক্যাম্প, তো আপনি কি বলতে চান এর সম্বন্ধে? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শুধু চাঁচল টু বিজ্ঞান কেন্দ্র নয়, আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আছে, প্রত্যেক জেলাতে এবং প্রত্যেক ব্লকে। এবং চাঁচল টু যে উদ্যোগটা নিয়েছে আজকে, খুব ভালো উদ্যোগ, আগামী দিনের জন্য আরো ভালো হয় সেটাই আশা রাখবো। আচ্ছা স্যার, তো এইরকম ক্যাম্প কি আমরা পরবর্তীকালে আরো করতে চাই, বা আপনি কি কি বলতে চান আমাদের সমাজের উদ্দেশ্যে? আমি সমাজের উদ্দেশ্যে বলতে চাই যে রক্ত কোথাও কিনে পাওয়া যায় না। রক্ত যদি আমরা স্বেচ্ছায় দান না করি তাহলে মুমূর্ষু রোগীদের আমরা প্রাণ বাঁচাতে পারবো না। আগে যেরকম একটা ইউনিটে একজন বাঁচতো, এখন একটা ইউনিটে 3 জন মানুষ বাঁচে। কারণ আমরা যদি রক্তদান না করি তাহলে আমরা রক্ত পাবো না, কারণ কলকারখানায় কোথাও তৈরি হয় না রক্ত। অতএব আমাদের স্বেচ্ছায় রক্তদান করতেই হবে। এবং চাঁচল 2 বিজ্ঞান কেন্দ্রকে বলবো যে তারা 6 মাস পর পর করতে পারে, এটা আরো ভালো হয়। ঠিক আছে। তো স্যার এটা তো চাঁচল টু বিজ্ঞান কেন্দ্র, তো এভাবে কি প্রত্যেকটা কেন্দ্রে কি রক্তদানের শিবির হয় বা হতে থাকে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বিজ্ঞান কেন্দ্রে রক্তদান শিবির হতে থাকে। রতুয়া 2 হয়েছে, রতুয়া 1 হয়েছে, বামনগলা হয়েছে, আজকে আমাদের চাঁচল 2 হচ্ছে, চাঁচল 1 আগস্টের ফার্স্ট উইক হবে। প্রত্যেকটা বিজ্ঞান কেন্দ্র হয় এবং জেলাতে হয়। তো স্যার এই শুধুমাত্র রক্তদান শিবির ছাড়া আর অন্যান্য বিজ্ঞান মঞ্চ থেকে আর কি কি অ্যাক্টিভিটিস করা হয়? আমাদের রক্তদান শিবির ছাড়া থ্যালাসেমিয়া টেস্ট করানো হয়, ছাত্রছাত্রীদের জন্য হাতে কলমে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়, জনসাধারণের জন্য কুসংস্কার বিরোধী প্রোগ্রাম করা হয়, মানে যুক্তিবাদী প্রোগ্রাম, যে আমরা সাপে কাটলে হাসপাতাল না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাই, বা কুকুর কামড়ালে লবণ পড়া খাওয়াই, ভ্যাকসিন দিই না। এদের সচেতনামূলক অনুষ্ঠান করা হয়। তার মানে বিজ্ঞান মঞ্চ শুধু রক্তদান শিবির করে না, বিভিন্ন সমাজসেবামূলক বা সচেতনমূলক প্রোগ্রাম করে থাকে, তাই তো? হ্যাঁ। তো স্যার এক কথায় এই রক্তদান শিবিরের সম্পর্কে একটা বাক্য। রক্তদান মহান দান। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলেছে। তো আমরা এখন কথা বলে নেব আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা কমিটির ক্যাশিয়ারের সঙ্গে। স্যার আপনার নামটা? আমার নাম আশিস কুমার সাহা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার আমি কোষাধ্যক্ষ এবং রাজ্য কমিটির জেলা কমিটির মেম্বার, রাজ্য কমিটির মেম্বার। তো স্যার আমাদের চাঁচল টু বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এটা প্রথমবারের মতো একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তো এর সম্বন্ধে আপনি কি বলতে চান? খুব ভালো লাগছে। এর আগে যখন এই রক্তদান শিবির আয়োজন করার কথা হয়েছিল সেই মিটিংটাতেও আমি এসেছিলাম, তো তখন যে উৎসাহ দেখেছিলাম মানে তার বিন্দুমাত্র ভাটাও করেনি। আজকে সমানভাবে চলছে, ইতিমধ্যে বোধহয় 12 জনের উপরে রক্তদান হয়ে গেছে এবং সংগঠকদের সঙ্গে এখানকার স্থানীয় সব সংগঠকদের সঙ্গে কথা বলে যেটা মনে হলো, তো এটা প্রায় 30-35 ছাড়িয়ে যাবে। এটা খুব ভালো এবং সবাই যে সচেতনভাবে রক্ত দান করছে, কেননা রক্ত তো এমনি কোথাও মেশিনে তৈরি হয় না বা কারখানায় তৈরি হয় না। রক্ত দিলে পরে তবেই মুমূর্ষু রোগীর চিকিৎসা সম্ভব বা থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সম্ভব। তো সেই ক্ষেত্রে এই যে সচেতনতা যে এই আমাদের এই গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এই বিজ্ঞান মঞ্চ যে এই কাজটা করছে
চাঁচল 2 বিজ্ঞান কেন্দ্র। এর জন্য চাঁচল 2 বিজ্ঞান কেন্দ্রকে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্যার চাঁচল টুয়ে তো এটা প্রথমবার, তো এর আগে কি আরো কোনো কেন্দ্র থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে? হ্যাঁ, সারা মালদা জেলার সমস্ত বিজ্ঞান কেন্দ্রগুলোতেই রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে এবং চলছে। এর আগে যেমন রতুয়া 1, রতুয়া 2, হবিবপুর, বামনগোলা, তারপর কালিয়াচক 3, এসব জায়গায় রক্তদান শিবির, তারপরে ওলমালদা, এগুলো জায়গায় রক্তদান শিবির ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। এর পরবর্তীতে আবার যেমন চাঁচল 1 বা অন্যান্য বিজ্ঞান কেন্দ্রগুলোতেও আবার আগামীতে রক্তদান শিবির সংগঠিত হবে। আমরা নিয়মিত মালদা জেলা থেকে বিজ্ঞান কর্মীরা সবাই মিলে রক্তদান শিবিরে অংশ নিয়ে এবং রক্তদান করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো স্যার তো যেসব ছেলেমেয়েরা বা এখনো যাদের বয়স হয়ে গেছে তারা রক্ত দিতে ভয় পায় বা এখনো তাদের মনে সেই সাহসটা জাগেনি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তা আমরা যারা বিজ্ঞান মঞ্চে যারা আমরা কর্মী, যারা আমরা প্রতিদিন কাজ করি, আমাদের কাজই হচ্ছে তাই যে অ্যাওয়ারনেস তৈরি করা। এই অ্যাওয়ারনেসটা বিভিন্ন রকম কাজ করি, তার মধ্যে রক্তদান সম্পর্কিত যে অ্যাওয়ারনেস, সেটা অবশ্যই আমাদের করা দরকার, করছি এবং করব। আগামীতে যেন রক্তদাতা যারা তৈরি হবে নতুন করে, তারা যেন ভয় না পায়, কেননা রক্ত দিতে কোনো ভয়ের কোনো ব্যাপার নাই এবং রক্ত দিলে শরীর ঠিক থাকে। নিয়মিত রক্ত দিলে পরে রক্ত তৈরি হয় শরীরে, সিস্টেমগুলো সব ঠিক থাকে, যার জন্য রক্তদান করলে শরীরেরই উপকার, এটা বোঝানো দরকার। এবং আমরা বিজ্ঞান মঞ্চের যারা কর্মীরা মাঠে ময়দানে নেমে কাজ করি, তারা সবাই বোঝানোর চেষ্টা করি রক্তদাতাদের যে রক্তদান করলে কোনো শরীরের ক্ষতি হয় না, বরঞ্চ শরীরের লাভ হয়। বিজ্ঞান মঞ্চ শুধুমাত্র কি রক্তদান শিবির করে নাকি আরো কোনো অন্য কোনো প্রোগ্রাম করে থাকে? প্রচুর আমাদের বিজ্ঞান মঞ্চের কাজকর্ম হয়ে থাকে সারা বছর ধরে। তো এবার যেমন বিজ্ঞান মঞ্চের 40তম বর্ষে পদার্পণ করেছে, তো সারা রাজ্য জুড়ে আমাদের বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে। যেমন মহিলা কর্মী কর্মশালা, যেখানে নিজের হাতে তারা সাবান, ফিনাইল ইত্যাদি তৈরি করা, স্বনির্ভর হওয়া, এই কর্মসূচিগুলো যেমন মহিলাদের আছে। রান্নাঘরে বিজ্ঞান মহিলাদের কর্মসূচি, এগুলো যেমন আছে। পাশাপাশি কৃষকদের জন্য আমরা কিভাবে এই যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষিক্ষেত্রে যে সমস্ত অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেইগুলো সমাধানের জন্য আমরা কৃষকদের নিয়ে প্রতিনিয়ত দাওয়া বৈঠক করে তাদের মধ্যে নিরন্তর আলোচনা চালাচ্ছি, যাতে কৃষিক্ষেত্রে মানে একটা যারা কৃষক তাদের যেন সুবিধা হয়, পরামর্শ দান, এর আমরা চেষ্টা করছি। শুধু তাই নয়, এছাড়া দিনকে দিন যে জলবায়ু পরিবর্তনের জন্য তাপমাত্রা বাড়ছে, তার জন্য যারা নিম্নবিত্তের মানুষ, তাদের তো মাঠে ময়দানে নেমে কাজ করতে হয়। তো তারা যাতে এই পরিস্থিতির সঙ্গে যেভাবে মোকাবিলা করতে পারে, তার জন্য আমরা ওয়ার্কশপ করছি, বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, সেগুলো করছি। এছাড়া আমাদের নানান কর্মসূচি আছে, তার মধ্যে আমাদের নিজস্ব একটা কর্মসূচি আছে মালদা জেলা বিজ্ঞান মঞ্চের, সেটা হচ্ছে বিজ্ঞান অভিজ্ঞা। ছাত্রছাত্রীদের মধ্যে এই বিজ্ঞান অভিজ্ঞা কর্মসূচির মাধ্যমে তারা বিজ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তর যেমন জানতে পারে, তারা মানসিক গঠনটা অনেক দৃঢ় হয়, সেই বিজ্ঞান অভিজ্ঞা কর্মসূচি নেওয়া হয়। এছাড়া আমাদের আরো নানান কর্মসূচি আছে, যেগুলো যেমন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি আমরা। তারপরে এই যে অলৌকিক যে সমস্ত শক্তিগুলো আমাদেরকে প্রতিনিয়ত কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে, সেই কুসংস্কারের বিরোধিতা করি আমরা। তো এই সমস্ত জিনিসগুলো প্রতিনিয়ত চলছে আমাদের কাজকর্ম। আমরা কাজকর্মের মধ্যেই সারা বছর থাকি। প্রতিটি বিজ্ঞান কেন্দ্র আমাদের শক্তি, প্রতিটি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমেই এই কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। স্যারের কাছে আমরা একটু মূল্যবান বক্তব্য শুনে নেব। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের প্রত্যেকটা জেলাতে আছে, প্রত্যেকটা ব্লকে আছে। আমরা এই ধরনের কাজ সারা বছর করে থাকি। ভবিষ্যতে আমরা স্যারের কাছে মানে আরো বেশি সহায়তা আশা করবো। স্যারের কাছ থেকে বক্তব্যটা শুনে
তো আমরা সতর্কতা দিলে পরে ভালো হাসপাতালে ইন্টারভিউ আমরা বিশেষ করে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, অতিরিক্ত মোবাইলে আসক্তি, স্ক্রিনে অতিরিক্ত সময়, এগুলি কতটা ইফেক্ট করতে পারে এই বিষয়ে একটু বললে আমাদের ভালো লাগবে। তো আমাদের রক্তদান শিবিরে আরো পেয়ে গেছি দুজন যারা ফার্স্ট টাইম রক্তদান করলো। তো তোমার নাম? রিপন আলী। তোমার? মদিউল। কেমন লাগছে প্রথমবার রক্ত দিয়ে? ভালোই লাগে। ভালো লাগছে? হ্যাঁ, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তো এরপরে কি আরো রক্তদান করতে চাও? হ্যাঁ, অবশ্যই করবো। আচ্ছা, তুমি? অবশ্যই করবো। আমার রক্ত দিয়ে কারো যদি উপকার হতে পারে তো অবশ্যই করবো। অবশ্যই, অবশ্যই। আর যারা রক্ত দিতে ভয় পায়, ঠিক আছে, বা রক্ত দিতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে কি বুঝাবো, যেমন আমরা ফার্স্ট টাইম আসলে আমাদের কি বুঝিয়েছে, আমরা তো তোমাদের কেমন লাগছে বা কতটা হ্যাঁ। ভালো লাগছে সেটা ওদেরকে কি বলবা? তারপর অবশ্যই বলবো। উৎসাহ বাড়বে ওদের, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণগঞ্জ। তোমার? আমার বাড়ি অরবরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ফার্স্ট টাইম দেখে নাকি একটু লাগে ওটাই ওটাই। তো আমাদের রক্তদান শিবির তো জোর কদমে চলছে এবং পাশে চলছে চক্ষু পরীক্ষাও। এবং যারা যারা রক্ত দিচ্ছে বা যাদের ফার্স্ট টাইম রক্ত চলছে, ঠিক আছে, তারা একটু নার্ভাসনেস ফিল করছে। এবং আমি দেখাবো কারা কারা রক্ত দিচ্ছে আর কি। হ্যাঁ, তো সামনে যারা বসে আছে এরা হচ্ছে ফার্স্ট টাইম ডোনার। এবং হ্যাঁ, এবং যারা যারা রক্ত দিয়ে দিয়েছে তারা আছে এই রুমে। হ্যাঁ, জেঠিমা এখনো বাকি আছে রক্ত দিতে। জেঠিমা কেমন লাগছে গো? হ্যাঁ। তো এবার কথা বলবো আমাদের শশাঙ্কদার সঙ্গে, আমাদের পারুল প্রকাশনীর আর কি সঙ্গে কাজ করে। তো কেমন লাগছে শশাঙ্কদার রক্ত দিয়ে? খুব ভালো লাগছে এবং এই মহৎ কাজে উদ্যোগী হয়েছে, এটা খুব ভালো লাগলো আর কি। মানে খুবই ভালো লাগলো এক কথা। আমরা এটা এই মহৎ কাজে আমিও একটা সঙ্গী, আমি একটু তোমাদের সঙ্গে করে সহযোগিতা, আমিও খুব ভালো, আমারও খুব ভালো লাগছে আর কি। তো আমরা এটা চাচুলটের পক্ষ থেকে প্রথমবার করলাম, ঠিক আছে, তো সবকিছু ঠিকঠাক ছিল? একদম খুবই ভালো, পরিষেবাটাও খুব ভালো এবং মানে মানে বোঝাই গেল না যে আমি ব্লাড দিলাম আর কি। আচ্ছা, এত ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, করে নেব আবার একটা ফার্স্ট ডোনারের সঙ্গে রিতম দা। কেমন লাগছে রিতম দা? খুবই ভালো লাগছে। সবাইকে ব্লাড ডোনেট করা উচিত। ব্লাড ডোনেট করলে স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এটা তোমার প্রথমবার না আগে দিয়েছো? না, এটা ফার্স্ট টাইম। তো যারা যারা ব্লাড ডোনেট করতে ভয় পায় বা দিতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? না, সেরকম কোনো কিছুই অনুভব হয়নি। তো অনায়াসে ব্লাড ডোনেট করা যেতেই পারে। শরীরের পক্ষে অনেক হেল্পফুল হয়। তো এই যে আমরা যে ক্যাম্পটা করেছি, এটা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে প্রথমবার, চাচুলটু কেন্দ্রে প্রথমবার। তো এই ক্যাম্পটা কেমন লাগছে তোমার? যথেষ্ট ভালো উদ্যোগ, মানে ট্রাই করা উচিত। এটা আরো মানুষকে এনকারেজ করা উচিত যাতে সবাই ব্লাড দেয়। আর খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আবার কথা বলে নেব একটা ফার্স্ট ডোনারের সঙ্গে, যে প্রথমবারই রক্তদান করলো। তার নাম হচ্ছে তাওহিদা পারভিন। তো কেমন লাগলো বল? ভালো লাগলো খুব। আর ভয় লাগছিল সুচ দেখে? একটু। তো এবার ফার্স্ট টাইম রক্তদান করলি, তো এবার যারা রক্তদান করতে চায় না বা ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চাস? প্রথমবারে তো একটু ভয় লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। তারপর ঠিক হয়ে যাবে, তাই তো? এবার যখন একবার রক্তদান করা মানে করে দেওয়া হবে, তখন তাহলে আর কিছু মনে হবে না। না। তো রক্তদান তাহলে মহৎ কাজ একটা। ভালো, এগিয়ে আসা উচিত সবার। ঠিক আছে। তো আমি একে একে সবার কাছ থেকে ফিডব্যাক নিলাম, যারা যারা ফার্স্ট রক্ত ডোনেট করলো এবং তাদের অনুভূতি কেমন ছিল সব কিছু জানলাম। এবং ইতিমধ্যেই আমার একটা ফ্রেন্ড মাতাব উপস্থিত হয়েছিল, যে শামসি প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্য, এবং সে এসে আমাদের রক্তদান শিবিরে যোগদান করেছিল
এবং অনেক সাহায্য করেছে। তো সেই জন্য মাতাবকে জানাই অত্যন্ত ধন্যবাদ। তো এখানে একজনের রক্ত দান করার পর তার শারীরিক অবস্থা একটু খারাপ হয়েছিল। এটা প্রথমবার হয়, অর্থাৎ যারা একটু বেশি ভয় পেয়ে যায় তাদের একটু শারীরিক অবস্থা এমনি খারাপ হয়ে যায়, বাট ভয় পাওয়ার কিছু নেই, একটু পরে সেটা ঠিক হয়ে যায়। মামবেদি কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো ফার্স্ট টাইম ডোনার। ফার্স্ট টাইম ডোনার, সুজ দেখে ভয় লাগছে না নাকি? সুজ দেখে ভয় লাগছে? একটু লাগছে। একটু লাগছে? আছি, চিন্তা করিস না। চিন্তা করিস না, আছি। বাস, আমার বন্ধু রক্ত দিচ্ছে। কেমন লাগছে বন্ধু? প্রথমবার নাকি এটা? কবার হলো এবার দিয়ে? 3বার না 4বার। ও গুড গুড। আর মা দিল, পুরো পরীক্ষা করালো? ঠিক আছে। আমাদেরও তো করাতো। ও ঠিক আছে। আমার জেঠিমা ফার্স্ট টাইম ডোনার। কেমন লাগছে গো? ঠিক আছে, এখন কিছু কে কার্তিক? কেমন লাগছে? টাকাও একটু দিকে। তো এখন প্রায় দুপুর 2টো বাজে এবং আমাদের রক্তদান শিবির এখনো চলছে এবং মোটামুটি 30 জনের মতো এখনো ডোনার আমরা পেয়েছি। ঠিক আছে। আর রক্তদান করার সময় অনেকে মাথা ঘুরছে, বাট এটা কিছুক্ষণের জন্য হয়, ভয় পেলে হয়। ঠিক আছে। আর আপাতত এখন আমাদের সেরকম কোনো কিছু হয়নি এবং আমাদের শিবির এখনো খুব ভালোভাবে চলছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের সত্যি কথা বলতে প্রথমবার ডোনেট করছি, প্রচন্ড ভয় লাগছে। কেমন কি পেন করবে জানি না। আর আমার 2টো পাউচ দিয়েছে, এতটা যদি রক্ত নেই। আস্তে আস্তে যাবি, ঠিক আছে? আর বেশি হাসিস না। কি হলো? কেমন লাগছে রক্ত দেওয়ার পর? ভালো, খুব ভালো। ফার্স্ট টাইম। তো পরবর্তীকালে আবার দিতে চাও নাকি? আবার দিব। আর যারা রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? না, কোনো ভয়ের কোনো কারণ নেই। দেওয়াই যায়। হ্যাঁ, দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে। আরুষি যারা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদেরকে বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গ চাচল 2 নং বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও যুক্তিবাদী অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
মালদা জেলা কমিটির চাঁচল 2 নং বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, আমরা 38 জন রক্তদাতাকে আজকে পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত যে এই 38 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং তার মধ্যে বেশিরভাগই ফার্স্ট টাইম ডোনার। আমরা ধন্যবাদ জানাই আমাদের টেকনিশিয়ান টিমকে, যারা তাদের অক্লান্ত তাদের সহযোগিতা না পেলে আমাদের আজকের এই ক্যাম্পটা আয়োজন করা সম্ভব ছিল না। ওনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চাঁচল 2 নং বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। রক্ত দিয়েছো? রক্ত দিয়েছো? তো কি এটা? আই এম এ প্রাউড ডোনার, ব্লাড ডোনার। রক্ত ফক্ত দেয়নি আর প্রাউড হয়ে গেছে। ডোনেট করেনি আর প্রাউড ডোনার ইয়ে ধরে আছে। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সুনীল দাস স্যার, যিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির সভাপতি পদে রয়েছেন, উনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমি ওনার এসএমএসটা পড়ছি। 38 জন রক্তদাতা, প্রথম রক্তদান শিবির, অসাধারণ। চাঁচল 2 নং বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মনোজিৎ সাহা, সভাপতি রিফাত আলী সহ সকল বিজ্ঞান কর্মী সংগঠকদের কুর্নিশ। কতটা সুন্দরভাবে গুছিয়ে কাজ করা যায় এবং প্রশাসনকে আবেদন করে ওনাদের সহযোগিতায় কর্মসূচি রূপায়ণ করা যায়, তা আমাদের শিক্ষণীয়। চাঁচল 2 নম্বর বিজ্ঞান কেন্দ্রের প্রতি অফুরান ভালোবাসা। উনি আমাদেরকে আরো উদ্দীপিত করেছেন। আমরা আশা রাখবো আগামীতে যদি আমরা করি আবার রক্তদান শিবির, আমরা যাতে এটাকে 38 থেকে 380-তে নিয়ে যেতে পারি। তো এটা হয়তো পসিবল হবে না, আমরা একটা ভাবনা নিয়ে থাকছি। 38 থেকে যদি আমরা 50 জন বা 100 জনও করতে পারি তো বিরাট বড় ব্যাপার। তো যাক, আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব আগামীতে রক্তদান শিবিরকে এরকম, এবং যারা আমাদের এখানে রক্তদান করলেন, যারা রক্তদান করতে পারেননি কিন্তু বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে সবাইকে কুর্নিশ, সবাইকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চাঁচল 2 নং বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে যুক্তিবাদী অভিনন্দন এবং কৃতজ্ঞ তাদের কাছে আমরা। তারা যদি আজ আমাদের পাশে না থাকতো, সমস্ত টেকনিশিয়ান টিম যারা রক্ত নিতে এসেছে, যারা রক্ত দিয়েছে, যারা বিভিন্ন ভাবে সহায়তা করেছে, সবাইকে আমাদের আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ তাদের কাছে, আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এমনি আমাদের পাশে থাকুন এবং সমাজের কাজে এগিয়ে আসুন, এবং এই মহান কাজে যে আপনারা সামিল হতে পেরেছেন এবং আমরাও সামিল হতে পেরেছি, নিজেরা গর্ববোধ করছি এবং আপনাদেরকেও সামিল করতে পেরে আমরাও গর্ববোধ করছি। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা যদি আবারও করি, আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ। ঠিক আছে। আমার ওয়াইফ রক্ত দিয়েছে, ফার্স্ট বার রক্তদাতা। অনেক ভয় করছিল, অনেক বুঝিয়ে 4 রাত 4 দিন ধরে বুঝিয়েছি ওকে যে রক্ত দাও, রক্ত দাও, রক্ত দিলে কিছু হবে না, কিছু হবে না, বারবার বুঝিয়ে তারপরে এখন ও রাজি হয়েছে শেষ পর্যন্ত এবং দিয়েছে। রক্ত দেওয়ার পর কিরকম অনুভূতি লাগছে ওর কাছ থেকে জেনে নেব। বললে না, আমার খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট বার দিলাম, তো মানে প্রথম তো একটু নার্ভাস ফিল হচ্ছিল, তবুও না খুব ভালো লেগেছে। তো আমাদের রক্তদান শিবির শেষ এবং আমাদের টোটাল যে ডোনার, ঠিক আছে, ডোনারের সংখ্যা হলো আমাদের 38 জন। এবং প্রথম রক্তদান করাতে এবং আমাদের চাঁচল বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্রথম একটা শিবির করাতে 38 জন মানুষ হয়েছে। তো এটা মানে বিশাল পাওনা, এবং আমাদের সুনীল স্যারও আমাদের একটু মোটিভেট করলেন আরো, যাতে আমরা পরবর্তীকালে এটা আরো করতে পারি, ঠিক আছে। এবং মানে শিবির শেষে আমাদের ক্যাম্পের এই অবস্থা। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টে।